আসসালামু আলাইকুম বন্ধুরা, আইসিটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কম্পিউটারের যে ডেস্কটপ আছে, ডেস্কটপে অনেক সময় কম্পিউটারের যে একটা আইকন থাকে, এইখানে সেই আইকনটা অনেক সময় আমরা দেখতে পাই না। এটা হয়তো আমরা ভুলক্রমে এখান থেকে ডিলিট করে দিই, অথবা যে কোনো কারণে এখান থেকে ওই আইকনটা এখান থেকে রিমুভ হয়ে যায়। তো আমরা এখন দেখব যে যদি কখনো আপনার কম্পিউটার থেকে এই আইকনটা, কম্পিউটারের যে আইকন আছে এই আইকনটা যদি চলে যায়, তো সেই আইকনটাকে আপনি কিভাবে নিয়ে আসবেন। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য সর্বপ্রথম আপনি যেটা করবেন, ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে পার্সোনালাইজে ক্লিক করবেন, তারপর চেঞ্জ ডেস্কটপ আইকন এখানে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কম্পিউটার এখানে লেখা আছে, এর বাম পাশে একটা টিক চিহ্ন ছিল। এই টিক চিহ্ন উঠে যাওয়ার কারণেই কিন্তু কম্পিউটারের যে আইকন ছিল ওখান থেকে, সেই আইকনটা কিন্তু ওখান থেকে হারিয়ে গেছে। তো অবশ্যই এখানে এসে আপনি টিক চিহ্নটা দিয়ে দিবেন, দিয়ে অ্যাপ্লাই করে ওকে দিবেন। এখন কিন্তু আমরা এখানে কম্পিউটারের যে আইকনটা ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার অনেক সময় হয় কি, ডেস্কটপ থেকে যতগুলো আইকন আছে সেই আইকনগুলো আমরা দেখতে পাই না। যদি আপনার এরকম কখনো হয়ে যায়, তখন আইকনগুলো আনার জন্য যেটা করবেন সেটা হচ্ছে কি, তো ডেস্কটপে ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে ভিউয়ে ক্লিক করবেন। এখানে শো ডেস্কটপ আইকন, এখানে কিন্তু এখন টিক চিহ্ন নেই, জাস্ট এখানে একটা টিক চিহ্ন আপনি দিয়ে দিবেন। ক্লিক করলে এখানে টিক চিহ্ন হবে। দেখুন বন্ধুরা, আইকনগুলো এখানে চলে আসছে। আবার দেখুন, যদি রাইট বাটনে ক্লিক করে ভিউয়ে এসে টিক চিহ্ন থাকা অবস্থায় ক্লিক করি, তাহলে ডেস্কটপের যতগুলো আইকন আছে সবগুলো এখান থেকে হাইড হয়ে যাবে। আর যদি আবার রাইট বাটনে ক্লিক করে ভিউয়ে ক্লিক করব, আবার এখান থেকে শো ডেস্কটপ আইকন এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আবার আইকনগুলো প্রদর্শিত হবে। আশা রাখি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। তারপরে কাজ করতে করতে গিয়ে অনেক সময় হয় কি, ভিউয়ে গিয়ে এখানে দেখুন যে লার্জ আইকনগুলো অনেক বড় হয়ে যায়। তো এই আইকনগুলোকে আপনি স্বাভাবিক অবস্থায় যদি নিয়ে আসতে চান, তাহলে কি করতে হবে, ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করতে হবে, ভিউয়ে ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে মিডিয়াম আইকনে ক্লিক করবেন। এখন কিন্তু লার্জ আইকন থাকার কারণে আইকনগুলো কিন্তু অনেক বড় দেখাচ্ছে। এবারে মিডিয়াম আইকনে ক্লিক করলে আইকনগুলো মিডিয়াম হয়ে যাবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ফাঁকা ফাঁকা কিছু গ্যাপ আছে। তো এই গ্যাপটাকে বন্ধ করার জন্য আবারও ডেস্কটপের রাইট বাটনে ক্লিক করবেন, এখানে শর্ট বাই নেমে ক্লিক করবেন। তাহলে আইকনগুলো সুন্দরভাবে ডেস্কটপের উপরে সজ্জিত হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার যে আইকন আছে সেটা কিন্তু একদম নিচে আসছে। এটাকে যদি আমরা একদম কর্নারের উপরে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আবারও রাইট বাটনে ক্লিক করবেন ডেস্কটপের ফাঁকা জায়গায়, শর্ট এখানে নেমে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, কম্পিউটারের যে আইকনটা নিচে ছিল সেই আইকনটা কিন্তু উপরে চলে গেছে।